Cruising down the highway, windows down low. আজকে সানডে 12 তারিখ। তো সানডে ফান্ডে আমরা বলে থাকি, বাট সানডে আজকে আমাদের ফান্ডে না। তাও দেখি সানডেটাকে কীভাবে ফান্ডে করা যায়। আজকে আছে আয়ুষীর একটা ডান্স ওয়ার্কশপ। ইন্টারন্যাশনাল ডান্সার আসছে আকাঙ্ক্ষা শর্মা, তো তারই ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে আয়ুষী আজকে যাচ্ছে। তো অগত্যা কোথাও বেরোনোর উপায় নেই, ওকে নিয়ে যেতে হবে আমাদের। তো আমরা দুজনেই বেরোচ্ছি। তো ওকে ওখানে ভিতরে ওয়ার্কশপে পৌঁছে দিয়ে দেখা যাক কোন দিকে যাওয়া যায়, কী করা যায়, আজকের দিনটা কীভাবে কাটানো যায়। তো দেখা হচ্ছে। তিনজনে আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি ডিপিএসে। ডিপিএস স্কুলেই আজকে ওয়ার্কশপটা হওয়ার কথা। তো এখানে আমরা পৌঁছে গেছি। প্রচুর স্টুডেন্ট এখানে জয়েন করার জন্য এসেছে এবং সবাই অপেক্ষা করছিল। তারপর রেজিস্ট্রেশন করাই ছিল, এখান থেকে ব্যান্ড প্রোভাইড করা হলো প্রত্যেক স্টুডেন্টের হাতে। অ্যান্ড ম্যামও এসে গেছেন, সবার সঙ্গে ইন্ট্রোডিউস করলেন। এরপরই স্টুডেন্টদের ভিতরে নিয়ে যাওয়া হয় যেখানে ওয়ার্কশপটা হবে। সেখানে গার্জিয়ানদের অ্যালাউ ছিল না, বাইরে চাইলে অপেক্ষা করতে পারতাম, কিন্তু আমরা সময় নষ্ট না করে বেরিয়ে পড়ি একটু আশেপাশে ঘুরে আসার জন্য। সো আয়ুষীকে ডান্সের ওখানে দিয়ে দিলাম, দিয়ে এখন আমি বেরোচ্ছি এখান থেকে। এখন বেরিয়ে দেখি কোন দিকে যাওয়া যায়। এখান থেকে বেরিয়ে আমরা শুকনার পথে রওনা দিলাম। তো শুকনার দিকে দুজনে মিলে অনেকদিন পর বাইকে এইভাবে যাচ্ছি। আর এই শুকনার যে ভিতরের রাস্তাগুলো এত সুন্দর, দু সাইডে গাছ, মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে, দূরে ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছে। অনেক দিন পর আমি এই রাস্তাটায় বাইকে আসলাম, সো খুব ভালো লাগছিল। আর পাশ দিয়ে যে এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু দার্জিলিং যাওয়ার সেই টয় ট্রেনের লাইন। এই লাইন ধরে চলতে চলতে আমরা কিন্তু পৌঁছে গেলাম রংটংয়ে। রংটংয়ে পৌঁছে একটু দাঁড়িয়ে ফটোশ্যুট কিছু করে নিয়ে দেন ওখানেই একটা ছোট ক্যাফে মতো ছিল, সেখানেই আমরা বসে একটু কফি, মোমো এইসব একটু এনজয় করলাম। অনেকটা টাইম ছিল আমাদের হাতে, কারণ ওয়ার্কশপ শেষ হতে 3 আওয়ার্স তো টাইম লাগতোই। দেন এখান থেকে নিচে নেমে এসেও দেখি আয়ুষী তখনও হয়নি। দেন আমরা আর এক জায়গায় বসে লাঞ্চ করলাম। কেমন? দারুণ দারুণ। কি খাচ্ছ তুমি? মকচিলি। এখান থেকে বেরিয়ে এই সুন্দর আকাশ দেখতে দেখতে দুজনে চলে আসলাম ডিপিএসে। অ্যান্ড সেখান থেকে আয়ুষীকে পিক আপ করে ওর জন্য কিছু খাবার নিয়ে নিলাম, বাইরের থেকেই নিয়ে চলে গেলাম সোজা বাড়িতে। আয়ুষী ভীষণ টায়ার্ড ছিল, সারাদিন কিছু খাওয়া হয়নি, সো সেই সময় আর শ্যুট করার সুযোগ হয়ে ওঠেনি। ওর মুখটা দেখেই ভীষণ খারাপ লাগছিল। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।